হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আবারও চলে আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। তো মেয়েকে স্কুলে দিয়ে বাসায় যাচ্ছি। এটা হচ্ছে আমার মেয়ের মানে যে রাস্তাটা দিয়ে স্কুলে যায় ওটা ক্যান্টনমেন্টের ভিতরের রাস্তাটা। আর দূরে যে গেটটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে মেন গেট। আর এখানে মানে এইখানে যদি তুমি ভিতরে যদি ঢুকতে যাও তাহলে তোমাকে একটা কার্ড দেখাতে হবে, তাহলেই তোমাকে ঢুকতে দিবে। আর ভাবলাম যে আজকে মেয়েকে যেহেতু স্কুলে দিয়ে মানে হেঁটে আসার কথা, একটু হাঁটবো, তো চলে আসলাম মানে নদীর পাড় দিয়ে হেঁটে আসবো আর কি। তো নদীর পাড় দিয়ে হেঁটে ভাবলাম যে একটু নদীর কিনারে যাই, সবসময় তো দূরের থেকেই দেখি, আজকে একটু নদীর মানে জলের কাছে যাই। তো আসলাম। এইগুলো দেখো, মানে এখানে এই নদীতে অনেকগুলো ঘাট আছে, সবগুলো ঘাটই কিন্তু এরকম করে পাকা করা। তো এখানে ঘাটে যখন নিচে নামলাম দেখি কি একটা চাল কুমড় আর একটা আপেল ভাসছে। আর এদিকে দেখো কত সুন্দর জায়গাটা, কি যে ভালো লাগছিল, আমার খুব দেখে ভালো লাগছিল, ঠান্ডা ঠান্ডা হাওয়া। আমি যখন ভিডিও করছিলাম তখন কিন্তু প্রচুর রৌদ্র ছিল, তারপরেও কিন্তু খুব ঠান্ডা লাগছিল। আর কি যে একটা শীতল বাতাস লাগছিল, আমার মনটাই একদম ভরে গেছে। তো ভাবলাম যে আর কিছুক্ষণ থাকতে পারতাম, কিন্তু কি আর করা, বাসায় যেতে হবে, বাসার কাজ আছে, তারপর আবার মেয়েকে স্কুল থেকে আনতে হবে, যার কারণে আর থাকা হলো না। তো এখন যাচ্ছি একজনের কাছে, যেখানে গেলে আমি অনেক দিন ধরে ওনার কাছে যাই না, ওনার আশেপাশে দিয়ে সবসময় চলাফেরা করি কিন্তু যাওয়া হয় না। তো একটু যাব আজকে ভাবছি। তো চলে এসেছি ওনার কাছে। ওনাকে আমি অনেক দিন ধরেই দেখি না, তো ভাবলাম যে না, আজকে যেহেতু আসছি তো ওনার সাথে একটু দেখা করে যাই। তো ওনাদের জন্য আমি আজকে কিছুই আনতে পারিনি, খালি হাতে এসেছি। এখানে দেখো কত ছোট ছোট রথ আছে। তো আমি ভাবলাম যে ওনাদের সাথে একটু দেখা করে যাই। ওনারা হয়তো মন খারাপ করতে পারে, ওনাদের জন্য কিছু আনিনি। আমি তো কখনো খালি হাতে আসি না, এখানে যতটুকু পারি আমার সাধ্য মতো আমি একটা চকলেট হলেও ওনাদের জন্য নিয়ে যাই। তো উনি হচ্ছেন আমার মাতা, উনি হচ্ছেন আমার মা, আর এখানে হচ্ছেন আমার গোবিন্দ, রাধা গোবিন্দ আছেন, গোপুসোনা আছেন, জয় জগন্নাথ আছেন, শ্রী চৈতন্য মহাপ্রভু আছেন, সবাই থাকেন, আপনারা সবাই ভালো থাকেন। আর আমাকে একটু আশীর্বাদ করেন আমি যেন ভালো থাকতে পারি। কী যে মনটা শান্তি লাগছে বলে বোঝাতে পারবো না। তো আবার আমি চলে যাচ্ছি, যাওয়ার সময় আবার একটু ফুল নিয়ে যেতে হবে। মন্দিরের সামনে একটা ফুলের দোকান আছে ছোট্ট, সেখান থেকে আবার কিছু ফুল কিনে নিয়ে এলাম, নিয়ে বাসায় চলে আসলাম। আমার বাসার কাছেই 2 মিনিটের রাস্তা। বাসায় এসে আবার সাথে সাথে ফোন আসলো স্কুল থেকে যে 1.5 ঘন্টা পরীক্ষা, আবার 1টা বাজে সেই স্কুলে দৌড়াতে হবে। আমি ঝটপট মানে দৌড়াচ্ছিলাম, কাজ করছিলাম, আর অল্প অল্প করে ভিডিও করছিলাম তাড়াহুড়া করে। তো আমি পটল আর আলু দিয়ে, মাছের ডিম দিয়ে ভাজি করব, শিং মাছ রান্না করব আলু দিয়ে, আর শুটকির তরকারি, লাউ ডুগা আর কাঁঠালের বিচি দিয়ে, আর চাপলা মাছ ভাজি করবে, আবার একটু পেঁয়াজ মরিচ দিয়ে মাখা মাখা করে রান্না করবে। আমি তো তাড়াহুড়া করছিলাম, আর দিদি তো পূজা দিচ্ছিল। দিদি বললো তুমি যতটুক পারো করে যাও, আর বাকিগুলো আমি করব। তো আমি ভাজিটা তাড়াতাড়ি করে করছিলাম, আর এদিক দিয়ে আমার শিং মাছটাও রান্না হয়ে যাচ্ছিল। তো 2 চুলায় 2টা বসিয়ে দিয়েছি। রান্না করতে তো বেশিক্ষণ লাগে না, কিন্তু একটা মানে ধীরভাবে যে একটা রান্না করা, শান্তিতে যে রান্না করা, সেটা আজকে আর হলো না। আমি যতটুক পারছি ততটুক মানে আগানোর চেষ্টা করছি। তো ভাতটা আমার রান্না হয়ে গেছে, আর এদিকে শিং মাছটা আমার রান্না হয়ে এসেছে, আর ওই দিক দিয়ে আমি ভাজিটাও নামিয়ে রেখেছি, আর এদিক দিয়ে চাপলা মাছগুলোও ভুনা করতেছি। ভুনা করে কোনো রকমভাবে বেরিয়ে পড়েছি একটা রিক্সা নিয়ে, স্কুলে চলে গেলাম। স্কুলে গিয়ে দেখি যে মেয়ের এখনও স্কুল থেকে বের হয় নাই। তো স্কুলের গেটের ভিতরে তো আমাদেরকে ঢুকতে দেবে না, আমরা ক্যান্টিনে বসে আছি। এখানে আমরা বসে থাকি, চা খাই, কফি খাই। এখন যেহেতু প্রচুর রৌদ্র, আজকে কফি খাওয়া হলো। এটা হচ্ছে আমার মেয়ের বান্ধবী। তো আশেপাশে এইখানে যে প্রচুর মশা থাকে, মাঝে মধ্যে থাকে ওনারা, আবার মাঝে মধ্যে থাকেন না। তো এইখানে আবার অনেক এই দেখো এখানে আমার মেয়ে তার বান্ধবীদের নিয়ে এসেছে। মেয়ের এক্সাম খুব ভালো হয়েছে, তার জন্য ওনার মনটা খুব খুশি খুশি। আর একটা বিড়াল দেখে ওরা খুব দৌড়, মানে কী যে অবস্থা করলো দেখলাম। আমার মেয়ে বিড়াল খুব পছন্দ করে, কিন্তু একদিন ওই যে একটা খামচি দেওয়ার পর থেকে ওর ওই ভয় ঢুকে গেছে। তো আর এদিকে ওদের হাসি ঠাট্টা মজা দেখে আমার যে কি ভালো লাগছিল, সে আমার মনে হচ্ছিল যে আমি মনে হয় ছোটোবেলায় চলে গেলাম, আর আমি একটু বসে বসে ভিডিও করছিলাম। এটা হচ্ছে আমার মেয়ের স্কুলের ছোটো গেট, আর এর আগের যে গেটটা দেখেছি ওটা হচ্ছে মেন গেট।
তো আমি ভাবলাম যে একটু ভিডিও করি, যদিও ভিডিও করার নিয়ম নেই, অবাধ্য অভিভাবকের মতো একটু ভিডিও করলাম। তো যাই হোক, স্কুল থেকে নিয়ে তারপর বাসায় চলে আসলাম। আসার পর আমার এত খিদে পেয়েছে, এসে দেখি দিদি সবগুলো কমপ্লিট করে ফেলেছে, অর্ধেক যদিও আমি করে রেখে গিয়েছিলাম, বাকিগুলো দিদি করেছে। তো আজকে এগুলোই রান্না হয়েছে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো? ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, টাটা।